পূজা মহারাজকে বলে, মিস্টার মাথা গরম, মাত্র কদিনের মধ্যেই আপনি অনলাইন পুজোর অ্যাপ খুলে ফেললেন। মহারাজ বলে, সবই আমার মহারানীর অভিমান ভাঙানোর জন্য। পূজা বলে, সত্যি কি করে সম্পর্কের মোড় ঘোরাতে হয় সেটা আপনার কাছ থেকেই শেখা উচিত। তখনই সেখানে পুলিশ অফিসার আসেন। পুলিশ অফিসার এসে বলেন, এখানে পূজারিনী মুখার্জি কে আছেন? আর এটা শুনেই মহারাজ ভীষণ ভয় পেয়ে যায়। উপস্থিত সকলেই দাঁড়িয়ে যায়। মহারাজ পূজাকে সরিয়ে পূজার সামনে দাঁড়িয়ে পুলিশ অফিসারকে বলেন, কি হয়েছে? পূজারিনী মুখার্জির সঙ্গে আপনাদের কি দরকার? পুলিশ অফিসার বলেন, আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই, এখনই আমাদের সঙ্গে ওনাকে থানায় যেতে হবে। মহারাজ, পূজারিনী সকলেই বেশ ঘাবড়ে যায়। মহারাজের চোখে যেন ভয়। পূজা বলে, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? মহারাজ বলে, কারণ আমি ছোটবেলায়। এই বলেই মহারাজ থেমে যায়, কারণ ছোটবেলায় কোনো অপরাধ, কোনো অন্যায় না করা সত্ত্বেও পুলিশ মহারাজকে ধরে নিয়ে গিয়েছিল, তাকে শাস্তি পেতে হয়েছে, তাই হয়তো মহারাজের চোখে এত ভয়। পূজার মা ভীষণ কান্নাকাটি করছে। হে মা সিদ্ধেশ্বরী, এখন আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার ওপরে কোন বিপদ আসলো? কার নজর পড়লো? এদিকে সোম প্রিয়াঙ্কা মিটমিট করে হাসছে। মহারাজের বাবা তিনিও বেশ চিন্তিত। সৌরভ বলে, আরে মহারাজ, কোনো চিন্তা করিস না, কিচ্ছু হবে না, চল আগে আমরা থানায় যাই, কথা বলি। এরপরেই সৌরভ পূজার মাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, আমরা এক্ষুনি ফিরে আসবো। সুবিনয় পূজাকে বলে, পূজা মা, তুই আমার মাথা গরম ছেলেটাকে সামলে নিস। মহারাজ বলে, তুমি ভেবো না বাবা, আমি আর ছোট নেই যে অন্যায় সহ্য করব। আমি এখন অন্যায়ের প্রতিবাদ করতে জানি। আমার ভালোবাসার মানুষের কেউ ক্ষতি করতে চাইলে আমি তার প্রতিকার করতে জানি। আমি আমার ভালোবাসার মানুষদের কোনো ক্ষতি হতে দেব না। যে বা যারা আমার ভালোবাসার মানুষদের ক্ষতি করতে চাইবে তাদেরকেও ছাড়বো না। এই বলে মহারাজ সোম প্রিয়াঙ্কার দিকে তাকায়। মহারাজের চোখে যেন আগুন জ্বলছে। এরপরে মহারাজ পূজার হাত ধরে আর পূজাকে হাত ধরে থানায় নিয়ে যায়। এদিকে দেখা যায় পূজার মা তিনি মন্দিরে বসে কান্নাকাটি করছেন।